3 মিনিট লাগে বাই এয়ার ক্রস করতে, 3 মিনিট এবং পাশাপাশি যদি 1 ঘন্টা লাগে, একটু দক্ষিণে 1.5 ঘন্টা লাগে। তারপর সিঙ্গাপুর টুডে আপনার সবাই জানেন বিকজ অফ দ্য পোর্টস। সিঙ্গাপুরের আর কিছু নেই, পোর্টস। যদিও স্ট্র্যাটেজিক কন্ডিশনে তার আছে পোর্টস, বাট সিঙ্গাপুরের লোকের বলছে যে বাংলাদেশ যে স্ট্র্যাটেজিক লোকেশন আছে, বাংলাদেশ শুধু definitely be one of the major port countries. আমি পিএসএ 30 তলা বিল্ডিং এর উপর সেগুলো পোর্ট আছে না, প্রাইভেট পোর্ট তৈরি, they have PPP মডেল তৈরি করেছে, আরো দুটো আগে ছিল। কিন্তু আমাদের দেশে যখনই আমরা বলি যে সেরকম পোর্টের আশেপাশে পোর্ট তৈরি, সবাই শুরু করেন এক করে দেশ চলে গেল, দেশ চলে গেল, দেশ চলে গেল। অপারেটর নিয়োগ করবো, ওখানে প্রতিদিন আমাকে শুনতে হয় দেশ বিক্রি হয়ে গেছে, দেশ চলে গেছে। কিন্তু ইস্টওয়েস্ট রেল কানেকশন যখন হলো তখন কিন্তু কেউ বড় এখন বলতে একটা অপারেটর নিয়োগ করবে, একটা অপারেটর যে অপারেটর চলবে সিপিএ বা সেরকম পোর্ট অপারেটর। ব্যাপারটা হলো যে আমরা ওই চিলে কার নিয়ে ইনভেস্টমেন্ট করার এখন বর্তমানে যে ইনভেস্টমেন্ট এর আবহাওয়া তৈরি হয়েছে তাতে ফার্স্ট কাম টু পোর্ট 6.5 কিলোমিটার তৈরি হচ্ছে বে টার্মিনাল, এপিএম টার্মিনাল তৈরি হচ্ছে আরো 1 to 2 কিলোমিটার। ইনভেস্টমেন্ট ইজ কামিং অলমোস্ট $1 billion ইন ইউর পোর্ট। আমাদের কোনো পোর্টই আন্তর্জাতিক ভাবে যুক্ত নয়, লো পোর্ট। সেরকম পোর্টেরও কোনো আন্তর্জাতিক ভাবে ম্যাপ খুলে দেখেন, সেরকম পোর্টের সাথে ওয়ার্ল্ডের বড় বড় পোর্টের কোনো এই যখন এপিএম টার্মিনাল হবে, এপিএম টার্মিনাল আপনার জানেন মার্কেট ওয়ান অফ দ্য লার্জেস্ট ক্যারিয়ার, এবং একই সাথে যখন অন্যান্যরা আসবে সিঙ্গাপুরের পিএসএ আমি ইনভেস্ট এবং অন্য ডিমান্ড বাংলাদেশের ডিমান্ড আপনি বৃদ্ধি করার চেষ্টা করেন, ডিমান্ড বাড়ছে। অনেকে প্রশ্ন করেন যে কোল পাওয়ার জেনারেশন, এই পাওয়ার জেনারেশন, কোল কতদিন, এখন কোল খুবই দুনিয়াতে এভরিবডি ইন দ্য ওয়ার্ল্ড এটাকে খুব নেগেটিভ ভাবে দেখা, উপায় নেই, cheapest that we can do, যেহেতু আমাদের কাছে গ্যাস নেই। তো আপনাদের আশা করি পরবর্তী পর্যায়ে আপনাদের আলোচনা অনেক ভালো হবে। And let me thank for making a detailed plan and the detail that you have given. It's a very useful thing, and I congratulate the Jet company and as well as the people on Paraport who worked very hard and made how many pages? 10,000 pages of detailed plan, not a matter of joke. এবং এটা যারা 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 পড়বেন, বিশেষ করে যারা টেকনিক্যাল হ্যান্ড আছেন, আমি আশা করবো that you read or can go through or skim through and see what can be done and what can we do. And I'm sure that if you put more specialist people from our engineering university. Now we have QS, all we have. So all are very good standards, and in also worldwide political for their very ability. So I'm sure we can get more people to study and comment on this. So আশা করি আপনারা it's our port, it's our land, it's our country, and let us develop together. সর্বশেষে জুলাই মাস এবং চলছে অগাস্ট 5 তারিখ পর্যন্ত আমরা স্মরণ করছি, আমরা সরকারিভাবে গ্রহণ করছি what happened during 2024 unprecedented revolution, যেটা আমি অনেক রেভলিউশন নিয়ে পড়েছি লিখেছি, বাট ওয়ার্ল্ডে এরকম রেভলিউশন হয়নি জানি।
where the young people, absolutely young people, they sacrifice themselves. আমরা বলে 800 হোক, 400 হোক, 100 হোক, এবং এই ধরনের সরকার আমরা দেশে বিগত 15 বছর, at least I have been mildly talking these last 15 years about this regime, and I always said this kind of regime যখন ফল করে তখন পুরো সোসাইটি ফল করে, যেটা এখন আমরা দেখছি স্টেট স্ট্রাকচার দেখে মনে অ্যাকচুয়ালি করছে। তো আমরা আশা করি যে আমরা এটা দেখেছি, we were old enough to go and give blood, but they were absolutely fearless. Police এক জায়গায় পুলিশের উত্তরণ কর্মকর্তা স্যার কি করবো, একজনকে মারলে আরেকজন আসে। This is very unprecedented in the world. Let us at least remember that they were our children, our kids. They have given their life for nothing. They have given their life for a better country, better society, beautiful society, justice and honesty. আমাদের এখানে বাংলাদেশে এই গত 15 বছর না আরো আগে 15 বছর ইনসেন্সে পাই, কেউ বিশ্বাস করে না যে বিনা পয়সায় কাজ হয়। তবে যদি কাজ হয় বিনা পয়সা, সে বলে আরেকজন জিজ্ঞেস করবে কতদিন। This is what has become in the society. Pay money এবং the amount of চুরি হয়েছে এখন আপনারা নিজেরা দেখছেন। চুরি সব দেশে হয়, করাপশন সব দেশে আছে। নো কান্ট্রি ক্যান সে দেয়ার ইজ নো করাপশন। যদি ড্রেজার কেনে, হপার ড্রেজার এবং অন্যান্য ড্রেজার যদি কেনে, তাহলে ভবিষ্যতে এই ড্রেজিংয়ের যে টাকা পয়সা খরচ হয় তা অনেকখানি কমে আসে। আমি মনে করি একটা পোর্ট তার নিজস্ব ড্রেজার থাকা কথা। বাংলাদেশে এমন কোনো পোর্ট নাই যেখানে ড্রেজিং না হয়। বাংলাতে হচ্ছে যে চিটং পোর্টের জন্য অহরহ হচ্ছে, সময় একটা লাগে। আপনারা জানেন বে টার্মিনালের জন্য 650 মিলিয়ন প্লাস যেটা 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 ওয়ার্ল্ড ব্যাংকের টাকাটা আসছে, সেটা হচ্ছে প্রধান হচ্ছে আপনার চ্যানেল ড্রেজিং। বাংলাদেশে যেটা পলি, এত পলি পড়ে যে এই পলি প্রতি বছর বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম, সব জায়গায় বালিটা নয়, কোথাও বালি, কোথাও কাদামাটি, কোথাও এঁটেল মাটি, এবং এগুলো যে বালিগুলো ব্যবহার হয় কিন্তু বাকিগুলো ব্যবহার হয় না। তো ড্রেজিংয়ের জন্য পায়রা বন্দরের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি বাড়াবার দরকার আছে, এবং আমাদের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তরফ থেকেও এটা নিয়ে কাজ হচ্ছে। আশা করি 2-1 মাসের ভেতরে আমরা পায়রা বন্দরকে ড্রেজার দ্রুত মিনিমাম স্যাংশন করাতে পারবো। একই সাথে ক্রেনের ব্যাপারগুলো রয়েছে, যে ক্রেনের ব্যাপারটা আমি 2বার তুলেছি অন্যান্য কিছু প্রায়োরিটি থাকার কারণে। এবার আবার এই মঙ্গলবার আছে, আমি আশা করবো যে আমি এটাকে শুরু করে আনতে পারবো, কারণ এই বন্ধটাকে তো সাস্টেনেবল করতে হবে এই অঞ্চলের জন্য। যেটা বললাম যে একটা বন্দর তৈরি হতে, ম্যাচিওর হতে অনেক সময় লাগে। 10 বছর কোনো বিষয়ই না, 10 বছর কিছুই হয় না। বরং এটা এরকম 20, 25, 30 বছর যখন হবে তখন বলা যাবে যে এটা কাজ শুরু করে। তো এই আর